এসআইআর নিয়ে আতঙ্কে ঘুম উড়েছে সাধারণ মানুষের। তার মধ্যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম বিলি করছেন। এই কাজটা মোটেও সহজ কাজ নয়। মানে ভাবতে পারছেন, যিনি বিএলও হিসেবে বাড়ি বাড়ি যাচ্ছেন তাকে সকালে আগে নিজের কাজ করতে হচ্ছে, তারপর তিনি ফর্ম বিলি করছেন। সব বিএলও তো আর বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন বা তৃণমূল নেতার বাড়িতে বসে কাজ করছেন তা তো নয়। সৎভাবেও অনেক বিএলও নিজের দায়িত্ব সামলাচ্ছেন। আর এবার ডিউটি করতে করতে অতিরিক্ত চাপ নিতে পারলেন না এক বিএলও। মর্মান্তিক পরিণতি হলো তার। ঠিক কী ঘটনা ঘটেছে সেটাই বলি আপনাদের। এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ, আর চাপ সহ্য না করতে পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হলো এক বিএলওর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে মেমারি থানার অন্তর্গত বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকায় এসআইআর এর ফর্ম বিলির সময় হঠাৎই ব্রেন স্ট্রোক হয় অঙ্গনারী কর্মী নমিতা হাসদার। তার বয়স ৫০-এর কাছাকাছি। তড়িঘড়ি তাকে নিয়ে এসে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। রাতেই মৃত্যু হয় কালনা হাসপাতালে। রবিবার কালনা শ্মশান ঘাটে শবদাহ করতে এসে মারাত্মক অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাসদা। তিনি জানান, বিডিও অফিস থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য। তিনি রাত পর্যন্ত ফর্ম বিলিও করছিলেন। কি বলছেন মৃতার স্বামী মাধব হাসদা, শুনবো। পুরো ব্রেনে চাপ দেওয়া হয়েছে। ব্রেনে চাপ দিলে কি হয়? ব্রেন স্ট্রোক তো হবে। ব্রেনে চাপটা কি কারণে? ওই যে ফোন, যে বারে বারে ফোন করা হচ্ছে যে কি করছেন, কোথা থেকে? ভিডিও থেকে। কি করছেন এতদিনে, এখনো শেষ হলো না। এই কারণে মূলত কাজটা ওনার কি ছিল? ওনার কাজ ছিল বিএলও এসআইআর ফর্ম বিলি করা। আচ্ছা, এবার অঙ্গনারী ওদিকে স্কুলটাও সামলাতে হচ্ছে, স্কুল সামলে আবার এদিকটা কাজ করতে হচ্ছে। কতগুলো ফর্ম বিলি করার কথা ছিল না? 1233। দিয়ে উনি কতগুলো করেছিলেন? 700-র উপর। দিয়ে কখন ওনার এই অবস্থাটা হলো? 4:30 থেকে 5টা। তখন কি উনি কাজ করছিলেন? তখন কাজ করছি। কোথায় কাজ করছিলেন? ওটা হচ্ছে গিয়ে বাঙালপুকুর বলে, আমাদের চক বলরাম এলাকায় বাঙালপুকুর বলে একটা জায়গা আছে, সেখানে করছি। দিয়ে ওখান থেকে কি খবর দেয় কেউ? খবর দেয় বলতে ওই ফোন করেছিল আমাকে নিতে এসে, ওইটুকু। আমি গিয়ে দেখছি তখন সবাই জল ঢাল। তখন কি অচৈতন্য? তখন অচল। তারপর কোথায় নিয়ে এলেন? তারপর কালনা হসপিটাল নিয়ে এলাম, হসপিটালে ভর্তি হলো। তারপর ভিডিওকে ফোন করলাম ওখানে। তারপরে একটা ব্যবস্থা করলো যে আইসিইউতে দেওয়া হোক। আইসিইউতে দিয়ে তো মানে এটা কবেকার ঘটনা? এটা কালকের ঘটনা। দিয়ে মারা গেলেন কখন? মারা গেলেন কখন? 11টার দিকে কালকে রাত্রে। তো এতে আপনারা কি ভাবছেন? আমরা এটাই ভাবছি যে ওর ব্রেনের উপর প্রচুর চাপ দেওয়া হয়েছে, সেই কারণে ব্রেন স্ট্রোক হয়ে গেছে। এইভাবে যে একটা আপনারা বাড়ির লোক হারালেন, কি বলবেন বিষয়টাতে? কি বলবো, সবাই উপর থেকেই তো চাপ দিয়ে ঘটনাটা ঘটলো। বলার মতো আর আমার কিছু নেই। সন্ধ্যে নাগাদ ফর্ম বিলির সময় কর্মরত অবস্থাতেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাকে নিয়ে আসা হয় কালনা হাসপাতালে। রাতেই মৃত্যু হয় তার। কি বলছেন মৃতার ছেলে মানিক হাসদা, শুনবো। মাঝে মাঝে ফোন করছিল যে এরকম বুঝতে পারছি না আমি। তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে, তারপরে আসলাম। ওরা বলছিল কাজ করতে করতে এই হয়েছে। কি হয়েছে? কালকে তো স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে। এসেছি কালকে রাতে, আমি এসেছি। তো রাতে আসার পর তো আমি রাতে জানতে পারিনি, সকালে আমি জানলাম যে মা কিসের কাজ করছিল? অঙ্গনওয়াড়িতে কাজ করে। হ্যাঁ, এখন কিসের কাজ করছিল যে কারণে? এসআইআর করছে। সেই কারণে কি কি হয়েছে? বলছিল বুঝতে পারছে না কিছু, মাথাতে চাপ, এরকম এত চাপ নিতে পারবে না। চাপ নিতে পারবে না বলতে কোনো জায়গা থেকে কি চাপ আসছিল? মা আমাকে বুঝেছে বলে। আমি তো মায়ের সাথে কমই কথা হয়ে থাকি না, বাইরে থাকি। কাজের চাপে মৃত্যুর ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও এই প্রসঙ্গে সরকারি কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ইতিমধ্যেই আমরা জানি যে যবে থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছে এই রাজ্যে, গত 4 তারিখ থেকে অর্থাৎ 4 নভেম্বর থেকে একের পর এক অভিযোগ আসছে বিএলওদের বিরুদ্ধে। কেউ পার্টি অফিসে বসে রয়েছেন, কেউ বাস স্ট্যান্ডে বসে রয়েছেন, কেউ বা কোনো ফ্ল্যাটের নিচে দোকানে বসে রয়েছেন এবং সেখান থেকে ফর্ম বিলি হচ্ছে। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। তবে সবাই যে সে কাজটা করছেন তেমনটা কিন্তু নয়। এসআইআর নিয়ে আতঙ্কের সাধারণ মানুষের ঘুম উড়েছে, তার মধ্যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। এই কাজটা মোটেও সহজ কাজ নয়।
যিনি বিএলও হিসেবে বাড়ি বাড়ি যাচ্ছেন তাকে সকালে আগে নিজের কাজ করতে হচ্ছে, তারপর তিনি ফর্ম বিলি করছেন। সব বিএলও তো আর বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন না, বা তৃণমূল নেতার বাড়িতে বসে কাজ করছেন সেটাও তো নয়। সৎভাবেও অনেক বিএলও নিজের দায়িত্ব সামলাচ্ছেন। আর এবার ডিউটি করতে করতে অতিরিক্ত চাপ নিতে পারলেন না এক বিএলও, মর্মান্তিক পরিণতি হলো তার। এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ, আর সেই চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হলো বিএলও। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে মেমারি থানার অন্তর্গত বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকায় এসআইআর এর ফর্ম বিলির সময় হঠাৎই ব্রেন স্ট্রোক হয় অঙ্গনারী কর্মী নমিতা হাসদার। বয়স হয়েছিল 50-এর কাছাকাছি। তড়িঘড়ি তাকে নিয়ে এসে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। রাতেই তার মৃত্যু হয় কালনা হাসপাতালে। রবিবার কালনা শ্মশানঘাটে শবদাহ করতে এসে মারাত্মক অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাসদা। তিনি জানান, বিডিও অফিস থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য। তিনি রাত পর্যন্ত ফর্ম বিলিও করছিলেন। কি বলছেন মৃতার স্বামী মাধব হাসদা, শুনবো। পুরো ব্রেনে চাপ দেওয়া হয়েছে। ব্রেনে চাপ দিলে কি হয়? ব্রেন স্ট্রোক তো হবে। ব্রেনের চাপটা কি কারণে? ওই যে ফোন, যে বারে বারে ফোন করা হচ্ছে যে কি করছেন, কোথা থেকে? ভিডিও থেকে। কি করছেন এতদিনে, এখন শেষ হলো না, এই মানে কারণে। মূলত কাজটা ওনার কি ছিল? ওনার কাজ ছিল বিএলও এসআইআর ফর্ম বিলি করা। আচ্ছা, এবার অঙ্গনারী ওদিকে স্কুলটাও সামলাতে হচ্ছে, স্কুল সামলে আবার এদিকটা কাজ করতে হচ্ছে। কতগুলো ফর্ম বিলি করার কথা ছিল না? 1233। দিয়ে উনি কতগুলো করেছিলেন? 700-র উপর। দিয়ে কখন ওনার এই অবস্থাটা হলো? 4:30 থেকে 5টা। তখন কি উনি কাজ করছিলেন? এখন কাজ করছি। কোথায় কাজ করছিলেন? ওটা হচ্ছে গিয়ে বাঙালপুকুর বলে, আমাদের চক বলরাম এলাকায় বাঙালপুকুর বলে একটা জায়গা আছে, সেখানে করছি। দিয়ে ওখান থেকে কি খবর দেয় কেউ? খবর দেয় বলতে ওই ফোন করেছিল আমাকে নিতে এসে, ওইটুকু। আমি গিয়ে দেখছি তখন সবাই জল ঢালছে। তখন কি অচৈতন্য? তখন আছে। তারপর কোথায় নিয়ে এলেন? তারপর কালনা হসপিটাল নিয়ে এলাম, হসপিটালে ভর্তি হলো। তারপর ভিডিওকে ফোন করলাম ওখানে। তারপর একটা ব্যবস্থা করলো যে আইসিইউতে দেওয়া হোক। আইসিইউতে দিয়ে তো মানে এটা কবেকার ঘটনা? এটা কালকের ঘটনা। দিয়ে মারা গেলেন কখন? মারা গেলেন কখন? 11টার দিকে। কালকে রাত্রে? তো এতে আপনারা কি ভাবছেন? আমরা এটাই ভাবছি যে ওর ব্রেনের উপর প্রচুর চাপ দেওয়া হয়েছে, সেই কারণে ব্রেন স্ট্রোক হয়ে গেছে। এইভাবে যে একটা আপনারা বাড়ির লোক হারালেন, কি বলবেন বিষয়টাতে? কি বলবো, সবাই উপর থেকেই তো চাপ দিয়ে ঘটনাটা ঘটলো। বলার মতো আর আমার কিছু নেই। সন্ধ্যা নাগাদ ফর্ম বিলির সময় কর্মরত অবস্থাতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বিএলও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।